কোরআন, এই কোরআনটাকে নিয়ে বাবাজি আপনার বেধর্মীরা বাবা আপনার কোরআনটাকে জ্বালায়া দেয়, এই কোরআনটাকে বাবাজি কেউ পানিতে ফেলে দেয়, এই কোরআনটাকে কেউ বাবা লাথি মারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তিনটা জিনিসের হেফাজতকারী। এক নাম্বার হলো কোরআন, দ্বিতীয় নাম্বার কাবা, তিন নাম্বার আমাদের নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। এর প্রতি যদি কেউ বাবা লাগতে যায় নিজেই বাবা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কাফেরের দলেরা মুনাফিকের দলেরা আমার কোরআনকে তোরা যতই জ্বালা না কেন আমি একটা না দুটো নয় হাজার হাজার হাফেজকে বানায়া দিয়েছি। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিনা বলেন এ বাবা যে মুসলমান ভাইরা, আপনি বাইবেলকে জিজ্ঞাসা করুন তোমার নাম কি, কোথা থেকে এসেছে, বলতে পারবে না। কুলকি কোরআনকে জিজ্ঞাসা করুন তোমার নাম কি, বলতে পারবে না। কোথা থেকে এসেছে বলতে পারবে না। রামায়ণকে জিজ্ঞাসা করুন তোমার নাম কি, কোথা থেকে এসেছে, বলতে পারবে না। আমাদের পবিত্র কোরআনকে যখন জিজ্ঞাসা করবেন এই কোরআন বলো বলো তোমার নাম কি, পবিত্র কোরআন বাবাজি জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ বেশক। এ বাবাজি মুসলমান ভাইরা, আমাদের পবিত্র কোরআন বলবি আমি আমার নাম হলো কোরআন, আমি ছিলাম লাহে মাহফুজে। জোরে কান্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা ওয়াজ এখন শুরু হয়নি, টিলা দিছি একটু, বুঝেছেন না বাবাজি মুসলমান ভাইরা? এ সোনা মানিকেরা, আমাদের পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো কার কাছ থেকে এসেছে বলো, পবিত্র কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি পবিত্র কোরআন আল্লাহর তরফ থেকে এসেছি। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, পবিত্র কোরআনকে যদি আপনি আবার জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো দুনিয়াতে কার কাছে এসেছো, কোরআন তখন জবাব দিবে নুজিল্লা আলা মুহাম্মাদিন, আমি কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি আমি এসেছি। এ বাবাজি মুসলমান ভাইরা, আমাদের কোরআনটাকে যদি আপনি প্রশ্ন করেন বলে কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো, কোরআন তখন বলবে শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি পবিত্র কোরআন পবিত্র রমজান মাসে এসেছি। সুবহানাল্লাহ বেশক। মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, কোরআন থেকে যদি আবার আপনি প্রশ্ন করেন বলে কোরআন বলো বলো এই কোরআন বলো তুমি কোন রাত্রিতে এসেছো, কোরআন তখন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি পবিত্র লাইলাতুল কদরে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে যদি বলা হয় বলে কোরআন বলো বলো আমাদের নবী নূর না মাটির, পবিত্র কোরআন জবাব দিবে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার নবী মাটির না মাটির নয়, আমাদের নবী নূরের তৈরি। সুবহানাল্লাহ বেশক। মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, পবিত্র কোরআনকে যদি বলেন এই কোরআন বলো আমার নবী পড়াশোনা জানতো কি জানতো না, পবিত্র কোরআনকে আপনি প্রশ্ন করুন কোরআন আপনার সঙ্গে সঙ্গে জবাব দিবে আর রহমানু আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। একদম বাবা যে বেঈমানের দল বাড়িয়েছি, এরা বলছে নবী পড়াশোনা জানে না, কে বলছে নবী মূর্খ ছিল। এ বাবাজি তাদের আকীদা বাবাজি ইবলিস মার্কা আকীদা। সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। জোরে বলে। তাই বাবাজি মুসলমান ঈমান আকীদাকে তাজা করুন, জান্নাতি দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাই হচ্ছে জান্নাতি দল। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, একবার বোঝার চেষ্টা করুন, এই পবিত্র কোরআনকে আপনি যাহা কিছু প্রশ্ন করবেন বলে কোরআন বলো
বলো আমার নবীকে মহব্বত করতে হবে না হবে না? পবিত্র কোরআন বলবে হ্যাঁ আমার নবীকে মহব্বত করতে হবে। নবীকে যদি কেউ মহব্বত না করে মরার পরে জান্নাতি পাওয়া যাবে? আমি পবিত্র কোরআন থেকে বলেছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে হাবিব আপনাকে দুনিয়াতে প্রেরণ করিনি, যদি পাঠিয়েছি আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা সারা দুনিয়ার মানুষের জন্য রহমত, কাতের জন্য রহমত, পাথরের জন্য রহমত, হরিণের জন্য রহমত, বাঘের জন্য রহমত। জোরে বলেন বাচ্চাদের জন্য আমার নবী রহমত। এই বাবাজি সোনামানিকের আমার নবী মুস্তাফা একদিন বাবাজি তিনার হুজরা মুবারক থেকে বাড়িয়ে বাবাজি ঈদের নামাজ পড়াতে যাবেন। আজকে ঈদের নামাজ আমরা পড়েছি, আজ আমাদেরকে ওয়াজটা শুনতে হবে বাবাজি মুসলমান। আর অনেকে আজ যুবক ছেলেরা ঈদের মাঠে গিয়ে নামাজ পড়েছে। আচ্ছা কার কার নামাজ হয়েছে, কার কার নামাজ হয়নি ইনশাআল্লাহ আমি এটাও প্রমাণ দিয়ে যাব। আপনার যে সমস্ত যুবক ভাইরা ঈদের মাঠে নামাজ পড়তে চান নাই, আচ্ছা কে কে ঈদের নামাজ পড়েছে একটু হাত তুলে দেখান তো বাবা। সবাই গেছে? আচ্ছা আমার মা বোনেরা কি জামাত করে নামাজ পড়েছে নাকি ঈদের নামাজ পড়েছে? বাবাজি কিছু কিছু ফারাজিরা আছে, ফারাজির বউরা একসঙ্গে বাবাজি মসজিদে আপনার জামায়াত করে ঈদের নামাজও পড়ে, আপনার জুম্মার নামাজও পড়ে। কি পড়ে না? মা ওই মহিলাদের সঙ্গে হতে যায় না, ওই মহিলাদের সঙ্গে যদি হতে চান ওদের সঙ্গে জামাত করে যদি নামাজ পড়ে মরার পরে জাহান্নামে যেতে হবে আপনাদেরকে। আসুন বাবাজি সোনামানি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। জোরে বলুন। তো আমার নবীজি হুজরা মুবারক থেকে বেরিয়ে ঈদের দিন চলতে লেগেছে রাস্তা দিয়ে। চলতে 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 বাবাজি এক রাস্তা ধারে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা নতুন নতুন জামা পড়েছে, খেলাধুলা করতেছে। তার বাপেরা হাত ধরে বাবা ঈদগাহ ময়দানে নিয়ে যাচ্ছে। ওই কয়েকটি ছেলের মধ্যে বাবাজি একটা ছেলেকে দেখা যায় বাবাজি মুসলমান ভাইরা এই সোনামানিকের বাচ্চাটা বসে বসে বাবা কান্না করতেছে। কেন কান্না করতেছে? ওই রাস্তা দিয়ে বাবা ঈদের নামাজ পড়তে যায়, বাচ্চাটা কান্না করে, কেউ বাবা লক্ষ্য করে না। আমার রহমতের নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই বাচ্চাটা ছেলের কাছে গেল, যার পরে বাবাজি ছেলেটার গায়ে বাবাজি ছিঁড়া ছিঁড়া জামা, পুরাতন জামা। আমার নবীজি রহমতের হাত কানা বাচ্চাটার মাথার উপরে গেছে। এই ছেলে তুমি কান্না করতেছো কেন? বলো না বলো না। বাচ্চাটা বাবাজি চোখের পানি ফেলে কান্না করতেছে। আমার নবীজি বলছে বাচ্চাও আজকে তো পবিত্র ঈদুল ফিতরের নামাজ আমরা পড়তে যাব। আচ্ছা বলো না তুমি কি ঈদুল ফিতরের নামাজ পড়তে যাবে না? বাচ্চাটা বাবা চোখের পানি ঝরঝর করে ফেলাতে লেগেছে। আমার নবীজি বলছে গো ছেলে অনেকে বাচ্চারা নতুন জামা পরে পরে কত আনন্দ করতেছে, তারা ঈদগাহ ময়দানে যাচ্ছে, তুমি এই জায়গাতে বসে বসে কারো কান্না করতেছো। আমার নবীজি বলতেছে বাচ্চা বলো না বলো না। বিরাদর ইসলাম মাদের সামানি কিরাম বাচ্চাটা বলছে বলো গো নবীজি নবীজি আমি ঈদের মাঠে যাব, আমার কাছে নতুন জামা নাই, আমার কাছে নতুন পোশাক নাই। ও গো নবীজি আমাকে কে গোসল করায়া দিবে? আমাকে কে আপনার কিনা আতর লাগায়া দিবে? কে আমাকে সুরমা লাগায়া দিবে? ও গো নবীজি আমার আব্বা নাই, আমার আব্বা আপনার কিনা খান্দকের যুদ্ধ করতে গিয়ে আমার আব্বা শহীদ হয়ে গেছে, আমার মা আরেকটা বিবাহ করে চলে গেছে আমাকে ছেড়ে দিয়ে, আমার আব্বাও নাই গো নবী, আমার মা নাই, আমি একা একা কোথায় যাব গো নবী খুঁজে পাই না। ও গো নবীজি কত কত
বাচ্চার বাপেরাও তাদেরকে আপনার নতুন নতুন পোশাক পরায়ও, হাত ধরায়া ধরায়া ঈদগাহ ময়দানে নিয়ে যাচ্ছে। আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে, বলো গো বাচ্চা, তোমাকে এরকম ভাবে ফেলা যাবে না। তোমাকে যদি এরকম ভাবে ফেলিয়ে রেখে নামাজ যদি পড়তে যাই, ওই নামাজ আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ফাদা ফালাহা কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলতেছে, তোমরা যতক্ষণ পর্যন্ত দিলকে পরিষ্কার না করবে, আল্লাহ বলতেছে যেই মানুষ দিলকে পছন্দ করে, দিলকে পরিষ্কার করে, হিংসা কিংবা ছেড়ে দিয়ে যেই ব্যক্তি ঈদের মাঠে গিয়ে নামাজ পড়ে, আল্লাহ বলে ওই ব্যক্তি ঈদের নামাজকে কবুল করব। জোরে বলে বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এখন অনেক সমাজে যুবকদেরকে দেখা যায়, অনেক আমাদের মুসলমানদেরকে দেখা যায় পবিত্র রমজান মাসে রোজা রাখি, গরিবের খোঁজ নাই নাও। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দারা, ওগো আমার বান্দারা, তোমরা পবিত্র রমজান মাসে ফিতরাও দাও, যাকাতও দাও। অনেকে ব্যক্তি আছে দেখবেন টাকা পয়সার মালিক হয় কিন্তু সে যাকাত দেয় না। কি এই বাবাজি মুসলমান ভাইরা, হাদিস শরীফ থেকে প্রমাণিত, যার বাড়িতে 7.5 ভরি বাবা সোনা থাকবে, যার বাড়িতে বাবাজি 52 ভরি চাঁদি থাকবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাকেই যাকাত দেওয়া জরুরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, যদি কেউ যাকাত না দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যাকাত না দেওয়ার কারণে তার সম্পূর্ণ টাকাটাই হারাম। মদিনা মদিনা, এই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চল বাবাজি আগে যায়। আমার নবীজি বাচ্চাটাকে বলতেছে, এ ছেলে চলো চলো আমার বাড়িতে চলো। জোরে বলেন। আমার নবীজি বাবা গরিব মিসকিনদেরকে খুব ভালোবাসতো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামাইনি কিরাম, আমার নবীজি ওই বাচ্চাটাকে বাবা আপনার কিনা বাড়িতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বাবাজি আমার নবীজি নিজের হাতে গোসল করায়া দিলেন। জোরে বলেন। নিজের হাতে যখন বাবা গোসল করে দিলেন, সুন্দর একটা বাবাজি নতুন জামা পরায়া দিলেন, আতর লাগাইয়া দিলেন, সুরমা লাগাইয়া দিলেন। তারপরে ওই বাচ্চা এতিমটাকে আমার নবীজি কাঁধে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে বলছে, বাচ্চা চলো চলো এবার ঈদগাহ ময়দানে চলো। বাচ্চাটাকে বলতে চায়, বাচ্চা বলো তুমি খুশি না খুশি না? বাচ্চাটা কিছুই বলে না। বাচ্চাটা আব্বা আব্বা করতেছে। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন বলতেছে, বলো গো বাচ্চা আমি তোমার আব্বা হব, তুমি কি মানতে রাজি? এ বাচ্চা বলো, তুমি যদি আমাকে আব্বা বলো, তোমার মা হবে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং তিন ইমাম হাসান ইমাম হোসেন হবে তোমার ভাই, এবং তোমার মা আমার বিটি ফাতেমা হবে তোমার বোন, এবং ইনা আলী হবে তোমার চাচা। জোরে বলেন। এই বাবাজি মুসলমান ভাইরা, বাচ্চাটা বাবা চোখের পানি ফেলে বলতেছে, ওগো নবীজি বাবা হারা কত বেদনা, মা হারা কত বেদনা। আজকে যদি আমার বাবা থাকতো আমাকে কত আদর করে ঈদগাহ ময়দানে নিয়ে যেত। ওগো হুজুর আমি এত গরিব এত এতিম। আমার নবীজি বাবারে চুমা দিয়ে বলতেছে, ওই ছেলে চিন্তা নাই, তোমার আব্বাও আছে, তোমার মা আছে, তোমার চাচাও আছে, তোমার ভাইও আছে, তোমার বোনও আছে। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের, যখন বাবাজি কথা বলা বাচ্চাটাকে নিয়ে বাবা ঈদগাহ ময়দানে গেল। ঈদগাহ ময়দানে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামাইনি কিরাম, আমার নবীজি ঈদের মাঠে যখন বাবাজি নামাজ কানা পড়ে দিলেন, ও একজন সাহাবী ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের নামাজ বাবা পড়তে এসেছে। আমার নবীজি চোখের পানি ঝরঝর করে বাবা ফেলায় কান্না করতেছে। সমস্ত সাহাবীরা বলছে, নবীজি আপনি খুশি দিনে এত কান্না করছেন কেন? এত
কান্না করছেন কেন? আমার নবীজি বলছে গো সাহাবীরা দেখো না, আমার কিছু কিছু সাহাবীরা এসেছে, তারা গরীব, তারা নতুন জামা পরতে পারে না, তারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে এসেছে। ও আমার সাহাবীরা তবে শুনে নাও, শুনে নাও, এই দেখো আমার সঙ্গে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটার আব্বাও নাই, মা নাই। সমস্ত সাহাবীরা বলছো গো নবীজি, নবীজি আপনি ঈদের মাঠে দোয়া করে দিন, যারা ঈদের মাঠে যারা গরিব মানুষ, যারা আপনার কিনা নতুন পোশাক পরতে পাবে না, নতুন পোশাক পরার জন্য টাকা পাবে না, ওগো নবীজি কাল কিয়ামতের ময়দানে ওই সব উম্মতদেরকে জানাও জান্নাতি লিবাস পরানো হয়। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাক আলা হযরত। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, বাবা আমার নবী রহমাতের নবী, এই নবীকে এখন বাবা কোন কিছু মানুষ আছে চিনতে পারলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা, আমার নবীকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোন জিনিসকে বানাতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমর এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্য বানাতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা ওগো মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমি নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম ওগো মুসা নবী আমি তোমাকেও তৈরি করতাম না। বাবাজি এই নবীকে আমরা মোহাব্বত কে করতে রাজি? হাত তুলে। তোর চিনেছি আমার নবীকে বাবাকে জোরের কাছে রাটি তো বাবা চিনেছে, আমার নবীকে কাছে চিনেছি, আমার নবীকে হরিণে চিনেছে, যেরকম না সুবহানাল্লাহ। এ বাবাজি হরিণে যদি আমার নবীকে চিনতে পারি তাইলে বাবাজি আমরা নবীকে চিনতে পারবো কি পারবো না? কি গো আমরা নবীকে চিনি? আমরা যদি চিনতাম বাবা কখনো মদ পান করতাম না, আমরা যদি নবীকে চিনতাম বাবা কখনো মিথ্যা কথা বলতাম না, আমরা যদি নবীকে চিনতাম কখনো সুদ খেতাম না, আমরা যদি নবীকে চিনতাম বাবাজি কখনো হারাম খেতাম না, আমরা যদি নবীকে চিনতাম কখনো বাপ মাকে বাবা কষ্ট দিতাম না, আমরা যদি নবীকে চিনতাম কখনো বাবাজি বিবির গায়ে হাত তুলতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা তোমরা যদি আমার হাবিবুল্লাহকে যদি এক বিন্দু মহব্বত করো ওই কবরে বাবাজি আপনার সাপ যাবে না, ওই কবরে আপনার বেচ্চু যাবে না, ওই কবরে আপনার কোন রকমের আযাব পাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার দিলেতে নবীজির এক বিন্দু মহব্বত আছে তারাই বাবাজি জান্নাতি মুসলমান। এই হরিণীটা আমার নবীকে কেমন মহব্বত করেছিল। রাজি আছে? আমার নবীজি বাবাদের রাস্তা দিয়ে চলে যান, যেতে 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 বাবাজি এক হরিণী গাছে বাঁধা রয়েছে, হরিণটা আল্লাহর কাছে দোয়া করতেছে ও রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার হাবিবুল্লাহর সঙ্গে আমি কথা বলতে চাই গো আল্লাহ, ওগো আল্লাহ আপনি আমাকে মানুষের মতন জবানখানা দান করে দিন। এ বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা এক পা দু পা করে যখন বাবা এগিয়ে গেলেন হরিণীটা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি নবীজি একটা আমি বিপদে পড়েছি, একটু সহযোগিতা করতে হবে। ওগো নবীজি আপনি তো সবাইকে সহযোগিতা করেন গো নবী, ওগো নবীজি আপনি আমাকে একটু সহযোগিতা করুন। বাবাজি আমার নবীজি বলতেছে বলো গো আমার नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत, नारे रिसालत, या रसूल अल्लाह, पीर साहब किबला, पीर साहब किबला, नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, ईद मुबारक, ईद मुबारक।
ईद मुबारक। जिंदाबाद। नारे तकबीर, अल्लाह नारे रिसालत, या रसूल नारे रिसालत। या रसूल अल्लाह। खानदाने अजमती, अजमती दुल्हा, जिंदाबाद। अजमती दुल्हा। जिंदाबाद। नारे तकबीर। अल्लाह अकबर। दामादे फतेह बिलगराम, दामादे फतेह बिलगराम। शहज़ादाए हुजूर सूफी मिल्लत, जिंदाबाद। शहज़ादाए हुजूर